হাই ভোল্টেজ সোমবার আজ সপ্তাহে প্রথম দিন একদিকে তৃণমূলের শহীদ দিবস, অন্যদিকে আজই বিজেপির উত্তরকন্যা অভিযান। নামে উত্তরকন্যা অভিযান, কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী উত্তরকন্যার কাছে যেতে পারবেন না বিজেপির নেতা কর্মী সমর্থকরা। আজ এই অভিযানে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা। সকাল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূলের কর্মী সমর্থকদের যে উন্মাদনা, যে উৎসাহ, তা একেবারে তুঙ্গে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগে রেখেছিলাম। একে একে কর্মী সমর্থকরা এখনো তারা আসছেন, ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দেবেন। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি শিয়ালদা স্টেশনে যে ক্যাম্প করা হয়েছে সেখানে তিনি উপস্থিত রয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। আমাদের সেখানে পার্টিকুলার মিছিল হবে না, যে গাড়িগুলো আসবে, একটা করে দুটো করে গাড়ি আসবে, সেই গাড়িগুলোকে আমরা অ্যাজ পার গভর্নমেন্ট যে হাইকোর্ট যে সাজেশন দিয়েছে সেই মতো আমরা এদের পাঠিয়ে দেবো। মানে কাউকে দান করাবো না, এখানে দান করানো যাবে না আজকের দিনে। নির্দেশিকার জন্য না, নির্দেশিকার জন্য আমরা দান করাই না। আজকে যেমন আমাদের কোনো বাস রাখিনি, আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্স আছে, যদি কেউ কিছু শরীর খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। আর এখানে আমাদের লোকেরা এখানে খাবে, যারা ট্রেন থেকে নামবে তাদের একটা ছোট্ট খাবার অ্যারেঞ্জমেন্ট জীবন সাহা করেছে। পেটটা খালি করে ট্রেনে এসছে, তো খেয়ে তারা চলে যাবে ধর্মতলা, মুখে জল ফল খেয়ে চলে গেল। ধর্মতলা থেকে যখন তারা ব্যাক করে যাবে, আজকে যদি চলে যেতে চায় তাহলে আজকে আমরা তাদের গাড়িতে খাবার তুলে দেবো, কিছু মুড়ি। নির্বাচনের আগে সেই 21শে জুলাই কি বার্তা আশা করছেন নেতৃত্বে আশা করছে বলতে সবাই দৌড়চ্ছে যে নেতৃত্ব কি বলবে, কি সন্দেশ দেবেন, কি মেসেজ দেবেন, সেটা নিয়ে আমরা গ্রাম বাংলায় আবার ফিরে যেতে হবে আমাদের। এটাকে গ্রামের বুথে বুথে যেতে হবে আমাদের। যার জন্যই আমরা ওয়েট করছি। কর্মীরা যারা আসছে তাদের সব আর বলে দিচ্ছি, তোমরা 10 জন 15 জন করে আসছে, সব চলে যাও, আগে গিয়ে বসে পড়ো তোমরা। এইটা একদম আমরা যাবো না ওখানে, আমিও যাবো না, জীবনেও যাবো না। আমরা এখানে থাকবো। কোনো অঘটন যদি ঘটে, কোনো ছেলে যদি অসুস্থ হয়, তো কর্তব্য বাইরে থেকে ছেলেগুলো কেনেছি দলের কর্মীদের।